আমাদের এই যাত্রাটি ছিল বান্দরবানের আলীকদমে অবস্থিত এক পাহাড়ের চূড়ায়, যার নাম হচ্ছে মাইতাতুইম পাহাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 কিংবা 1500 ফিট উচ্চতায় অবস্থিত। আচ্ছা, এখানে আসা যাওয়া থাকা খাওয়া নিয়ে একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। যদি আপনারা কেউ আসতে চান তাহলে এটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। সায়েদাবাদ বাস কাউন্টার থেকে আপনারা বিভিন্ন বাস পেয়ে যাবেন, যে বাসগুলোর ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা, যা আপনাদেরকে চকরিয়া নামিয়ে দিবে। দেন সেখান থেকে আপনাদের জিপ অথবা বাসে করে আসতে হবে আলীকদম। সো বাস অথবা জিপের ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যে পার পারসন চলে আসতে পারবেন। আর আপনারা যারা চকরিয়া হয়ে আলীকদম আসবেন তারা অবশ্যই বলে দিবেন আমরা ইয়াসিন ভাইয়ের আবাসিক হোটেলে নামবো। আর এটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের আবাসিক হোটেল। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যারাই মাইতাতুইম পাহাড়ে আসবেন আপনাদেরকে তখন অবশ্যই ইয়াসিন ভাইয়ের শরণাপন্ন হয়েই মাইতাতুইম আসতে হবে। কারণ হচ্ছে ইয়াসিন ভাইরে হচ্ছে এই পাহাড়টা লিজে নিয়েছে 10 বছরের জন্য। মাইতাতুইম পাহাড়ে যাওয়া আসাকে কেন্দ্র করে ইয়াসিন ভাইদের একটা প্যাকেজ থাকবে। সো আপনারা যারা মাইতাতুইম যাবেন তাদের অবশ্যই সে প্যাকেজ নিয়ে যেতে হবে। সেই প্যাকেজটি হচ্ছে 1000 টাকার, যার মধ্যে ইনক্লুড থাকবে হচ্ছে দুপুরের খাবার, সাদা ভাত, মুরগির গোশত, 1 পদের সবজি আর হচ্ছে আলু ভর্তা, ডাল। রাত্রে থাকবে হচ্ছে বারবিকিউ। আর পরের দিন যখন আপনারা পাহাড় থেকে কাম ব্যাক করবেন তখন আপনাদের খিচুড়ি আর ডিম দেওয়া হবে। তার পাশাপাশি থাকবে তাঁবুতে থাকার মতো পাহাড়ের চূড়ায় এক দারুণ অভিজ্ঞতা, যা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায়, আমাদের ঠিক সেখানে পৌঁছতে হবে। আমাদের যাত্রা মূলত এখান থেকেই শুরু। আমাদের 1500 ফিট উচ্চতায় ট্রেকিং করে যেতে হবে। নর্মালি পাহাড়ে উঠতে সময় লাগে 2 ঘন্টার মতো, আমাদেরও ঠিক তেমনটাই লেগেছিল, একটু কম হবে আর কি। সো শুরুর দিকে যখন আমরা পাহাড়ে উঠে স্টার্ট করি আসলে বুঝে উঠতে পারিনি যে আসলে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরে কতটা কষ্ট হবে। সো আমরা এগোতে থাকি। দেন আমরা যখন পাহাড়ের চূড়ায় ঠিক পৌঁছে যাই তখন যে কি একটা অবস্থা হয় আসলে সেটা মুখে বলে বোঝানোর মতো না। আপনারা যারা ট্রেকিং করে আসবেন ঠিক তারাই বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়। অ্যান্ড আমরা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই সানসেট অলমোস্ট পড়ে যায়। সো আমরা কিছুক্ষণ রেস্ট নেই, দেন তারা এসে আমাদের তাঁবু সেট করে দেয় আমরা যেখানে অবস্থান করব। আর চাঁদের আলোটা বেশ সুন্দর দেখাচ্ছিল। দেন আমাদের বারবিকিউর প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। দেন আমি একটু নাড়াচাড়া দিই আর কি। ওভারঅল আলহামদুলিল্লাহ বারবিকিউটা বেশ ভালো ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই শুয়ে পড়ি, কারণ আমাদের আর্লি মর্নিং উঠতে হবে একটা দারুণ ভিউ দেখার জন্য। আর ভোরবেলা উঠে আসলেই যেমনটা আমার এক্সপেকটেশনে ছিল যে ভিউ এমনটা হবে, তার থেকেও কয়েক গুণ বেশি বেটার পেয়েছি আমি। সুবহানাল্লাহ, আসলে ভিউটা খুবই সুন্দর। টোটাল এরিয়াটা ক্লাউডে ভরা ছিল, শুধু মেঘ আর মেঘ। এক পাহাড় থেকে এক পাহাড়ে মেঘ মনে হচ্ছে যে লুকোচুরি খেলছে। খুবই সুন্দর আসলে, সেটা মুখে বলে বোঝানোর মতো না। আপনারা, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখতে পারছেন, বাট আপনারা যারা এই ভিউটা ভালো উপভোগ করতে চান আমি সাজেস্ট করবো আপনারা মাস্ট বি এখানে আসবেন। আর সশরীরে এসে নিজের চোখে দেখবেন আসলে আল্লাহর প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। সো আমার দেখা বেস্ট একটা প্লেস ছিল, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
তো আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ। আমরা এখন পাহাড় বেয়ে নিচে নেমে যাব সারি ধরে। অ্যান্ড পাহাড়ে নামার একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার মনে হয়েছে শেয়ার করাটা উচিত। অ্যান্ড সেটা হচ্ছে, পাহাড়ে যখন আমরা নামার সময় পাহাড়ের যে হিলটা হয়, আমাদের পায়ের হিলে প্রচণ্ড প্রেশার পড়ে। সো এখানে নামার স্কিড করার একটা আমার মনে হয় চান্স থাকে। সো যারা এই পাহাড়ে ট্রেকিং করবেন, স্পেশালি নামার সময় বি কেয়ারফুলি নামার ট্রাই করবেন। আর যারা পাহাড়ে ট্রেকিং করে অভ্যস্ত তারা অবশ্যই জানেন যে পাহাড়গুলোর হাইট খুব বেশি হয়, সেই পাহাড়গুলো থেকে নামার সময় প্রচণ্ড বড় বড় ঢাল দেখা যায়। সো এটা নতুন কিছু না, এটা হয়ে থাকে। এই ট্যুরে ছিলাম আমি আর আমার এক ফ্রেন্ড, আর আপনারা বাকি কিছু মেম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে নিচে নেমে আসছে সারি ধরে। তারা আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার কলিগস কেউ না। আমরা গতকাল যে স্টে করেছিলাম মাইতাতুইম পাহাড়ের চূড়ায়, সেখানে তাদের সাথে মিট হয়, তারাও এসেছিল। সো তাদের সাথে কথা বলতে বলতে একটা ভালো বন্ডিং হয়ে যায়। সো আজকে সকালে সবাই বললাম যে একসাথে রওনা দিই। সো এই তো আমরা সবাই একসাথে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক পাহাড় থেকে নেমে যাওয়ার কিছুটা নিচেই আমরা পেয়ে যাই একটা সুন্দর ঝিরি, যেই ঝিরির পানিটা প্রচণ্ড ঠান্ডা। সো নামার সময় তো প্রচণ্ড ঘাম বেরোচ্ছিল শরীর থেকে। পানি দিয়ে জাস্ট হাত মুখটা ধুলাম, এত ভালো লাগছে বলার মতো না। মন চাচ্ছিল শাওয়ারটাও করে নিই, বাট এটা তো পসিবল না, কারণ আমাদের রওনা দিতে হবে কিছুক্ষণ পরেই। সো শাওয়ার দিলে আর ফ্রেশ হবো কোথায়, তাই আর শাওয়ার না নিয়ে আমরা ইজিলি হাত মুখ দিয়ে রওনা দিয়ে দিলাম। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।